আচ্ছা, আজকে আমরা দেখব ইনভার্স অফ ম্যাট্রিক্স। ইনভার্স অফ ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হবে। ইনভার্স ইনভার্স অফ ম্যাট্রিক্স ইনভার্স অফ ম্যাট্রিক্স ইনভার্স অফ ম্যাট্রিক্স আমরা দেখব। আমরা ইনভার্সটা কি জিনিস একটু দেখে নেই। এরকম ইনভার্স অফ ইনভার্স ইনভার্স অফ 2 is half. ইনভার্স অফ 2 is half। অ্যাকচুয়ালি এটাকে বলে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, কারণ অ্যাডিটিভ ইনভার্স তো হয়, সেটা আমরা আলোচনায় আসবো না। আমাদের আজকের আলোচনা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মানে এই দুটো 2 and half 2 and half equals to 1। তার মানে আমরা বলতে পারি হাফের ইনভার্স 2 এবং 2 এর ইনভার্স হাফ। আর 5 এর বা 3/2 ইনভার্স অফ 3/2 ইকুয়াল টু কত? এমন একটা নাম্বার আমাকে নিতে হবে যেটা গুণ করলে 1 হয়ে যাবে। তাহলে 3/2 এর ইনভার্স ইকুয়াল টু 2/3, and we write 3/2, this is inverse equals to 2/3. And the similar way here 2 inverse equals to half, or half inverse equal to 2. These are called all inverse. কিন্তু আজকে আমাদের বিষয় হচ্ছে ম্যাট্রিক্সের ইনভার্স। ম্যাট্রিক্সের ইনভার্স আমরা কি করে করব? ম্যাট্রিক্সের ইনভার্স ধরে নিচ্ছি এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। আচ্ছা, অ্যালজেব্রাতে আমরা দেখলাম ইনভার্স কোন একটা নাম্বারের সঙ্গে তার ইনভার্স গুণ করলে 1 হয়ে যাচ্ছে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আর 1 হবে না। এই একটা ম্যাট্রিক্স সাপোজ ধরে নিচ্ছি এটা এ, এর সঙ্গে একটা ম্যাট্রিক্স গুণ করলাম, এটা ধরে নিচ্ছি বি, রেজাল্ট হয়ে গেল আই। আই মানে আই ফর আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমরা বলবো এ ম্যাট্রিক্সের ইনভার্স বি এবং বি ম্যাট্রিক্সের ইনভার্স এ। আমরা সিম্বলিক্যালি আমরা লিখবো এ ইনভার্স ইকুয়ালস টু বি অর বি ইনভার্স ইকুয়ালস টু এ। তাহলে আমি কি পেলাম? দুটো ম্যাট্রিক্স কে গুণ করে যখন আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে সাপোজ I2 equals to 1 0 0 1 and I3 কি হবে? I3 1 0 0 0 1 0 0 0 1, this is I3। আমাদের এ এবং বি কি অর্ডারের আছে সেটার উপরে ডিপেন্ড করবে আই এর অর্ডার কত হবে। আমরা কি বুঝলাম? কোন একটা ম্যাট্রিক্সের সঙ্গে যে ম্যাট্রিক্স গুণ করলে আই হয়ে যাবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে, সেটাকেই আমরা বলছি ইনভার্স অফ দা ম্যাট্রিক্স। ইনভার্স অফ দা ম্যাট্রিক্স। আচ্ছা, আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার আমরা ধরো একটা অঙ্কে চলে যাই। Find the inverse of the matrix 1 minus 1 and 2 3. Find the inverse of this matrix. তার মানে এইখানে আমাকে এমন একটা ম্যাট্রিক্স খুঁজে বের করতে হবে গুণ করার পর রেজাল্ট আই হয়ে যায়। আই মানে এখানে কত? এখানে আই মানে এটা সেকেন্ড অর্ডার, তার মানে এটা আমাকে হতে হবে 1 0 0 1। এইটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এইটাই এইখানে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে ইনভার্স অফ দিস ম্যাট্রিক্স 1 1 2 3। কিভাবে বের করব? আচ্ছা, এটা করার জন্য আমরা একটা রিলেশনের হেল্প নেব। আমরা জানি উই নো a equals to I dot a। কোন একটা ম্যাট্রিক্সের সঙ্গে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে সেটা চেঞ্জ হয় না, একই থাকে। হ্যাঁ, যেরকম অ্যালজেব্রাতে 2 into 1 equal to 2, 5 into 1 equal to 5, or 1 into 5 equals to 5। therefore কোন একটা এরকমই সিমিলার ওয়ে I into a equal to a। এইবার এইখানে আমরা এই ভ্যালুগুলো পুট করে দিচ্ছি, or এটা কত? 1 minus 1 2 3 and equals to 0, sorry, this is 1 0 0 1, and here again a
1 minus 1 2 3 ওকে ফাইন এটা মুছে দিলাম উপরেরটা আচ্ছা এটাও মুছে দিলাম এইবার আমরা কি করব এইটা আমাদের এ এইটাকে আমরা চেঞ্জ করে আই এ কনভার্ট করব এবং এই পাশে যে অপারেশন গুলো করব একই ভাবে এই পাশে অপারেশন গুলো করব সাপোজ মনে করো এইখানে আমরা 0 আনবো 0 2 কে 0 আনলে আমাদের কি করতে হবে ফার্স্ট রো কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে সেকেন্ড রো থেকে বিয়োগ করে দেব কি করব ফার্স্ট রো কে r2 টা আমরা নতুন করে তৈরি করব r2 equals to r2 minus 2 into r1 মানে r2 থেকে r2 মানে রো 2 থেকে আমরা রো 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে বিয়োগ করব আমরা এইটাকে এখান থেকে আমরা কত বিয়োগ করব এটাকে 2 দিয়ে গুণ করব 2 এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 2 আর -2 এটাকে 2 দিয়ে গুণ করে দিই তারপরে এটা থেকে বিয়োগ করব আর এটা 0 হয়ে যাবে আর এটা হয়ে যাবে এটা থেকে যখন এটা বিয়োগ করব 5 হয়ে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 এটা তো একই থাকবে যা ছিল তাই আর এইদিকে আমাদের হয়ে যাচ্ছে 0 আর 5 ঠিক একই অপারেশন আমরা এইদিকেও করব কিন্তু শুধু একটাতে অ্যাপ্লাই করব এটাতে করব না একটাতে করব এইখানে আমরা এই পাশে আমরা কি করব তাহলে এইটাকে 2 দিয়ে গুণ করে এটা থেকে বিয়োগ এখানে 2 দিয়ে গুণ করলে 2 তাহলে 0 উপরটাকে একই রাখো 1 0 আর এখানে হচ্ছে -2 এটাকে 2 দিয়ে গুণ করলে 0 এটা থেকে বিয়োগ করলে 1 থাকছে আচ্ছা তার সঙ্গে এটা কত এ লিখে রাখো বারবার লেখা দরকার নেই এটা এই থাকবে আচ্ছা তাহলে এই লাইন থেকে আমরা এই লাইন পেলাম এইবার কি করব আমাদের টার্গেট হচ্ছে এইটাকে আই বানানো এটাকে আই বানানো মানে এখন আমরা এটাকে সেকেন্ড রোটাকে 5 দিয়ে ভাগ করে দাও তাহলে 1 -1 0 1 5 দিয়ে ভাগ করে দিলাম ইকুয়ালস এটাকেও 5 দিয়ে ভাগ করে দাও সেকেন্ড রোকে তাহলে হচ্ছে 1 0 -2/5 আর এটাকে 5 দিয়ে ভাগ করলে 1/5 আর তারপরে এদিকে আমাদের রয়ে গেছে ইনটু a এবার আমরা কি করব রো 1 টাকে চেঞ্জ করব কারণ এখানে আমাদের একটা ই আছে আমরা যদি এই দুটো রোকে যোগ করে দেই এখানে আমরা কি অপারেশন করলাম এখানে হচ্ছে আমরা r2 r2 ডিভাইড 5 r2 কে আমরা 5 দিয়ে ডিভাইড করে r2 বের করেছি এবার আমরা কি করব r1 টাকে কনভার্ট করব r1 r1 r2 r1 r1 r2 তাহলে এখানে এটার সঙ্গে এটা যোগ হয়ে যাবে রো 1 এর সঙ্গে রো 2 যোগ 1 0 1 প্লাস 0 ইকুয়াল টু 1 মাইনাস 1 প্লাস 1 যোগ করলে হচ্ছে 0 নিচেরটা যা আছে তাই 0 1 ইকুয়ালস টু এখানে আমরা এইটার সঙ্গে এইটা যোগ 1 প্লাস এইটা তার মানে আমাদের হয়ে যাবে 1 মাইনাস 2/5 হচ্ছে 3/5 আর এইটার সঙ্গে এটা যোগ করলে হবে 1/5 নিচেরটা যা আছে তাই 2/5 1/5 ইনটু a 3/5 1/5 মাইনাস 2/5 আর হচ্ছে 1/5 এবার এইদিকে মুছে দেই এগুলো এবার আমরা দেখতে পাচ্ছি এই যে a ম্যাট্রিক্স এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করে i তৈরি হয়েছে আমাদের ডেফিনিশনে কি ছিল ডেফিনিশনে ছিল কোন একটা ম্যাট্রিক্স তার সঙ্গে এই a ম্যাট্রিক্স এর সঙ্গে একটা ম্যাট্রিক্স b গুণ করে যদি i হয়ে যায় তাহলে b ম্যাট্রিক্স কে আমরা বলবো a ম্যাট্রিক্স এর ইনভার্স এখানে আমরা দেখছি a ম্যাট্রিক্স এর সঙ্গে এটা গুণ করে কত হয়েছে i হয়েছে therefore এই যে এইটা is the inverse of the matrix A তাহলে আমরা রেজাল্ট লিখব therefore A inverse equals to এই যে সংখ্যা যেটা আছে এটা 3/5 আচ্ছা 1/5 আর minus 2/5 and 1/5 is the answer
ইনভার্স পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হয় সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের একটা एग्जांपल দিয়ে। আমরা এবার একটা অল্টারনেট মেথড দেখব। এই একটা মেথড দেখলাম, আরেকটা মেথড দেখবো, তারপর তোমাদের যেটা সুবিধা হবে সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। নেক্সট যে মেথডটা দেখাবো সেটা কিছুটা দেখতে এরকম, ফর্মুলাটাকে একটু লিখে নিচ্ছি। এ একটা ফর্মুলা অ্যাপ্লাই এর মাধ্যমে করব। এ ইনভার্স বের করতে হবে। এ ইনভার্স ইকুয়াল টু এ ডি জে ডট এ বাই মড এ। এটা অ্যাকচুয়ালি মড এ নয়, এটা হচ্ছে ডিটারমিন্যান্ট অফ এ, ডিটারমিন্যান্ট অফ এ। আর এ ডি জে এটা আমি একটু বলে দেই, এটা একটু অ্যাব্রিভিয়েশন করা আছে, adjoint অফ এ। adjoint অফ এ এটাকে আমরা শর্টে লিখি adj ডট এ। আচ্ছা, এটা আমরা তার মানে আমাদের ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হলে আমাদের দুটো জিনিস প্রয়োজন। এক নম্বর হচ্ছে ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট প্রয়োজন এবং অ্যাডজয়েন্ট, ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট প্রয়োজন। তাহলে আমরা প্রথমে দেখব ডিটারমিন্যান্টটা কত। ডিটারমিন্যান্ট আমাদের a দেওয়া ছিল, a equals to 1 minus 1 2 3, this is a, therefore ডিটারমিন্যান্ট a যখন করব তখন এই ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেট গুলো উঠে যাবে, উঠে গিয়ে ডিটারমিন্যান্টের দুটো সোজা সোজা দাগ হবে, তখন হচ্ছে 1 minus 1 2 3। আর ডিটারমিন্যান্টের ভ্যালু কি করে বের করতে হয় আমরা জানি, এইটা ইনটু এইটা, দ্যাট মিন্স 3 মাইনাস এটা ইনটু এটা, তার মানে -2 ইকুয়ালস টু 5। তাহলে আমরা কি দেখলাম, এই যে নিচে যেটা দাঁড়ালো এটা হচ্ছে কত, ডিটারমিন্যান্ট অফ a ইকুয়ালস টু 5, আমরা নিচে 5 হয়ে গেল কমপ্লিট। এবার আমাদের শুধু বের করতে হবে অ্যাডজয়েন্ট অফ a, ভেরি সিম্পল। অ্যাডজয়েন্ট অফ এটা কি করে বের করতে হয়, এইটা এই ডিটারমিন্যান্ট থেকেই আসবে, এটা আমি দেখাচ্ছি। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে adj অফ a ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ a নাথিং বাট একটা ম্যাট্রিক্স যেটা আমরা এটা থেকেই পাবো এবং এইটার যা অর্ডার আছে সেম অর্ডার থাকবে। তাহলে এখানে আমি একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছি এবং এখানে একটা টি দিয়ে রাখো, টি মানে ট্রান্সপোজ, মানে এই ম্যাট্রিক্সটা যা আসবে সেটাকে আরেকবার আমরা সেকেন্ড টাইম ট্রান্সপোজ করে তারপরে আমরা অ্যাডজয়েন্টটা পাবো। ঠিক আছে, এইখানে চারটা এলিমেন্ট আছে, এইখানেও চারটা এলিমেন্টই হবে। কি করে হবে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। এটা মুছে দিচ্ছি, মুছে দিলাম। এইবার প্রথমেই আমাদের এইখানে কত হবে, এইখানে মানে এইখানে অ্যাকচুয়ালি এগুলো বলা হয় কোফ্যাক্টর। এই যে চারটা এলিমেন্ট আছে, চারটা এলিমেন্টের আমরা কোফ্যাক্টর বের করব। প্রথমে এই কোফ্যাক্টর অফ 1 মানে এই যে 1 এর কোফ্যাক্টর বের করার জন্য আমরা 1 এর রো এবং 1 এর কলামটা বাদ দিয়ে দেব। 1 এর রো 1 এর কলাম, 1 এর রোতে 1 1 1 এর কলামতে 1 বাদ দিয়ে দিলাম, পড়ে রইল কত 3, এখানে জাস্ট বসবে 3। তাহলে কোফ্যাক্টর অফ 1 ইকুয়ালস টু 3। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই 1 এর পজিশন কত, ফার্স্ট কলাম, মানে ফার্স্ট কলাম যোগ করে কত হচ্ছে 2, যদি 2 হয় তাহলে পজিটিভ। ঠিক আছে, এইবার যেরকম এইটার কোফ্যাক্টর কত হবে, কোফ্যাক্টর আমরা এগুলো রাফেও করতে পারি। কোফ্যাক্টর অফ -1, কোফ্যাক্টর অফ -1 আমরা দেখতে পাচ্ছি 2, মানে এই 1 এর রো -1 এর রো এবং -1 এর কলামটা বাদ দিয়ে দেব, তাহলে এইটার এটা বাদ চলে গেল, 2 পড়ে গেল, এটা 2। কিন্তু এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, -1 এর পজিশনটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, মানে 1 + 2 = 3। যখনই বেজোড় হয়ে যাবে তখনই এখানে একটা মাইনাস দিতে হবে। ওকে, তাহলে -1 এর কোফ্যাক্টর হচ্ছে -2। আর আমাদের এবার বাকি রইলো এটা, সার্কেলটাকে ক্লিয়ার করে দাও। এবার আমাদের 2 এর কোফ্যাক্টর এবার আমরা বের করব কোফ্যাক্টর অফ 2। কোফ্যাক্টর ভালো করে দেখো, কোফ্যাক্টর অফ 2, 2 এর কোফ্যাক্টর মানে এই যে এই 2 এর কোফ্যাক্টর, এই এলিমেন্টটা যে কলাম এবং যে রোতে আছে সেগুলো বাদ দিয়ে বাকি যে এলিমেন্ট পড়ে থাকবে -1,
সেটাই হচ্ছে এটার কোফ্যাক্টর -1। কিন্তু পজিশনের একটা ব্যাপার আছে, এটা কোথায় আছে? সেকেন্ড রো ফার্স্ট কলাম। অর্থাৎ সেকেন্ড রো ফার্স্ট কলাম যোগ করে যদি আমাদের অড নাম্বার হয়ে যায় তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এটা হয়ে যাবে প্লাস। তাহলে আমরা দেখলাম 2 এর কোফ্যাক্টর হচ্ছে 1, অনলি 1। এবং ফাইনালি কোফ্যাক্টর অফ 3, কোফ্যাক্টর অফ 3 ইকুয়ালস টু এই 3 যে রো এবং যে কলামে আছে সেই এলিমেন্ট গুলো বাদ দিয়ে বাকি 1 পড়ে থাকবে। 1 এবং 1 এর পজিশনটা, এই 3 এর পজিশন দেখে নাও। 3 এর পজিশন হচ্ছে সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম যোগ করে 4 ইভেন নাম্বার, তাহলে প্লাসই থাকবে। 3 এর কোফ্যাক্টর হচ্ছে 1। ঠিক আছে, এবার এটাকে টি দেওয়া আছে, ট্রান্সপোজ করতে হবে। তারপর হচ্ছে 3 -2 আর এটা হচ্ছে 1 1। ওকে ফাইন। তাহলে এই যে নিচের এগুলো সব মুছে দিলাম, কোফ্যাক্টর কে মুছে দিলাম। তাহলে দেখো আমরা অ্যাডজয়েন্ট কিন্তু পেয়ে গেলাম। এবার আমাদের ইনভার্সের ফর্মুলা কি ছিল? a ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট a/5। এবার অ্যাডজয়েন্ট a মানে এইটা, তাহলে এটা এখানে বসিয়ে দিলেই হবে। তাহলে ইকুয়ালস টু, আর 5 দিয়ে ভাগ আছে, সবাইকে 5 দিয়ে ভাগ করে দাও। তাহলে 3/5 1/5 -2/5 1/5। দিস ইজ ইনভার্স অফ a। আমরা আগেও একটা পদ্ধতিতে বের করেছিলাম, আবার এইখানেও একটা পদ্ধতিতে বের করেছিলাম। দেখো তো দুটোই সেম রেজাল্ট, 3/5 1/5 -2/5 and 1/5। এইবার তোমাদের যেটা সুবিধা হয় সেটাতেই তোমরা করবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স। আমরা সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের এক্সাম্পল নিয়ে দেখলাম। ওকে।